হ্যালো, হ্যাঁ আমি সুস্মিতা বলছি। আজকে একটা টপিক রাখছি, সেটা বেশ বছর কয়েক দু তিনেক আগেরই ঘটনা যদিও, কিন্তু আমি এই কারণে ভিডিওটা করতে চলেছি। আমার কিছু মানুষের কাছে অনুরোধ করব আমি, যেই অনুরোধটা মানে আমার মনে হয় ন্যায়সঙ্গত এবং বাঞ্ছনীয়। সেটা হলো, বছর তিনেক হয়তো আগে কোনো একজন শিল্পী বাইরের থেকে এসছেন, দিল্লি থেকে সম্ভবত, দিল্লি বা মুম্বাই থেকে এসে কলকাতায় এসে প্রোগ্রাম করতে এসে তারপরে উনি আচমকৃতভাবে মারা যান, মৃত্যু হয় তার। হ্যাঁ, এবং খুব ভালো গায়। তার নাম হলো কে কে। তার নাম হলো কে কে, শর্ট ফর্ম। হ্যাঁ, খুব ভালো গায়, নিঃসন্দেহে লাইট সং ভালো গায়, ভালো কোয়ালিটি ভয়েস, নো ডাউট। কোনো দিক থেকেই আমি তার খারাপ কিছু বলতে পারবো না। লাইট সং হিসেবে একজন গায়কের যে ঢং বা শৈলী যথেষ্ট মানে সুন্দর। এখন আমার কথাটা হলো, সে তার মৃত্যুর পরে আমাদের বাংলার কোনো এক শিল্পী কথোপকথনে মানে খুব ক্যাজুয়ালি বলেছে, কে 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 চিনি না। এই একটা শব্দকে কেন্দ্র করে লাগাতার মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার চলছে, প্রচার তো করছেই। আমি সোশ্যাল মিডিয়া, ছোটোখাটো সোশ্যাল মিডিয়া কি বড় মিডিয়া কি, সবাইকে আমি এটা বলি যে এই ধরনের সোশ্যাল মিডিয়া হয়ে আপনারা বা অ্যাজ আ জার্নালিস্ট বা অ্যাজ আ রিপোর্টার বা অ্যাজ আ ফটোগ্রাফার হয়ে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যেমন পেটের দায়েতে এগুলো করছেন দু পয়সা রোজগারের জন্য, হ্যাঁ, তারাও কিন্তু, শিল্পীরাও কিন্তু ঠিক দু পয়সা রোজগারের জন্য কিছু কাজ করে তারা নাম কামাচ্ছে। একজনের মৃত্যু হয়েছে, খুবই দুঃখের বিষয়, সেটা বলা বাহুল্য। কোনো একটা মানুষ যখন মারা যায় বা মৃত্যু হয়, তখন সত্যি সে বয়স্ক কি ইয়াং হলে তো আরও বেশি কষ্ট হয়। কিন্তু এই যে তারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার করেছে, মানে বিশেষভাবে নেগেটিভলি, এবং সেখানে অকথ্য ভাষায় আমাদের বাংলার শিল্পীকে মানে এমনভাবে ডাউন করে দিয়েছে তার লাইফটাকে, যে ভয়েতে বা চিন্তামূলক ঘটনা ঘটিয়ে টিভি সেন্টারে বিভিন্ন চ্যানেল আর তাকে কোনো কাজ দিতে পারছে না। সে সর্বদিক থেকে ত্যাগী হয়ে গেল, কোনো জায়গার থেকে সে এক নয় পয়সা কামাতে পারছে না। কি না একটা কথা বলা হচ্ছে, কে কে কে, আমি তো চিনি না। দেখুন, আমিও কিন্তু চিনতাম না কে কে কে। তার মৃত্যুর পরেই আমি তাকে চিনেছি, কারণ আমি অত লাইট, বর্তমান জগতে লাইট সং যারা গায় সেই ধরনের সিঙ্গারদের আমি চিনি না। এমনকি মানে বয়সের সাথে সাথে আমি সব পুরনো ক্লাসিক্যাল শিল্পীদেরই গান বেশি শুনি, আমার রেকর্ড থেকেই আমি বেশি শুনি। যাই হোক, আমি টিভি, আমি ইয়েতেও দেখি না, মোবাইলেও দেখি না। তো যাই হোক, এখন সে এই কথাটা বলেছে, তার সবচেয়ে বড় পাপ হচ্ছে সে কি করে এত বড় কথাটা বলল। হ্যাঁ, হ্যাঁ, যদিও সে একজন শিল্পী, সে খুব ক্যাজুয়ালি বলেছে, সে এতটা গুরুত্ব দেয়নি, বলেছে হ্যাঁ হয়তো তার স্লিপ অফ টাং হয়েছে বা অন্যায় করেছে। সে 2 বছর হতে চলল, ছেলেটার পেছন ছাড়েনি, তাকে লাগাতার তাকে মানে অকথ্য কথাবার্তা লিখে যাচ্ছে কমেন্টে। সে বেচারি এক পয়সা কামাতে পারছে না তার পরিবার চালানোর মতন। তারপরে আমি তো লাগাতার মানে ফাইট করেছি এক কথাতে, যে মরে গেছে তাকে নিয়ে আদিক্ষেতামি কেন করছো? যে বলেছে শিল্পী কে কে কে, সে তো বেঁচে রয়েছে রে বাবা। তার গানের নিন্দে করছো, যে হ্যাঁ আমিও তার গান পছন্দ করি না, কিন্তু সেটা ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু তা বলে তো আমি তার পেটের ভাত মারতে পারি না, বা তার শিল্পীর শিল্পত্বকে আমি বরবাদ করতে পারি না, সেই অধিকার আমার নেই। অন্তত পক্ষে যদি সৎ চিন্তাধারা থাকে। সে লাগাতার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো শুরু করে, মানে সে লাগাতার এগুলো বলেছে। আমি ততটাই লিখে গেছি যে মরে গেছে তাকে নিয়ে তোমরা আদিক্ষেতামি করো না, যে বেঁচে রয়েছে তাকে বাঁচতে দাও। আর তার গান তোমাদের পছন্দ নাও হতে পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার পেটের ভাত মারার তোমার অধিকার নেই। আর যে বলেছে সেও একজন বর্তমান এ ক্লাস আর্টিস্ট, সে ভালো প্লেব্যাক সিঙ্গার, তার এমন কিছু গুণ আছে যেই কারণে সে আজ এ ক্লাস আর্টিস্টে পরিণত হয়েছে। তোমার আমার ভালো না লাগতে পারে, সেটা আমাদের ব্যক্তিগত, কিন্তু তোমরা কি করে মানুষটাকে এভাবে তার পেটের ভাতটা মারলে? তার যখন একটা ইন্টারভিউ ঠিক না কোনো এক জায়গায় গেছে, তার স্ত্রী আর সে কাঁদছে আর বলছে সে কী দিন গেছে দিদি বোঝাতে পারবো না। এইভাবে আজ সে মাথা তুলে দাঁড়িয়েছে, আমি খুব হ্যাপি। আজ আমার এক পয়সা পকেটে আসেনি ভিডিও করে, ঠিকই, আজ আজ পর্যন্ত আমার ভিডিও করে আমি একটা পয়সা কামাইনি, কিন্তু আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, এই ধরনের সমাজ থেকে আমাদের দেশকে, রাজ্যকে দূরে করো, এটাই আমার অনুরোধ। আরেকটা কথা, আরেকখানা ঘটনা, যে এই যে সুদীপার রান্নাঘর কি করলো মেয়েটাকে, মানে ওখান থেকে সরিয়ে তো ছাড়লো, কিন্তু তা বলে কি তার জায়গাকে ছোট করতে পেরেছ? কেউ পারোনি। তার যথেষ্ট বড় জায়গা রয়েছে, যার কেউ নেই তার ঈশ্বর আছে। যারা তোমরা এসব অকথ্যভাবে কথা বলে তোমরা তাদের পেটের ভাত মারছো হিংসেতে, কিছু না, তোমাদের হিংসে, কেননা তোমাদের এত সীমিত যোগ্যতা, এত সীমিত বুদ্ধি, এত সীমিত অর্থ, এত সীমিত মানসিকতা, চিন্তাধারা, এই নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন। জীবনে কেউ তারা হতে পারবে না, এটা আমি জোর গলায় বলছি। আমিও তো একজন মা, তো আমিও একজন মেয়ে ছিলাম। সৎ পথে চলো, সবাই হয়তো পারে না, হ্যাঁ, সবাই হয়তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু তার আত্মতৃপ্তি তো সবচেয়ে বড় জিনিস। আজ আমি যদি সৎ পথে চলি, আমার আত্মতৃপ্তি কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। ঠিক আছে, আমি এইটাই অনুরোধ করছি, তোমরা যদি ইয়াং জেনারেশনকে বলছি, বয়স্কদের আমার বলার কিছু নেই, তারা যথেষ্ট পাকাপোক্ত, তারা কি করছে না করছে তারা নিজেরাই জানে। বাচ্চা কম বয়সীদের বলছি, এই ধরনের এত নিচু প্রবৃত্তির মানসিকতা নিয়ে কমেন্ট করো না, তাতে ভগবান কারোর মঙ্গল করেন না। তোমাদেরও মা বাবা রয়েছে, তারাও তোমাদের জন্য মঙ্গল প্রার্থনা করছে, আমিও এখান থেকে তোমাদের জন্য মঙ্গল প্রার্থনা করছি। তোমরা নিজেকে শুধরিয়ে নিয়ে সুপথে এগো, দেখো তোমরা অবশ্যই কিছু না কিছু করতে পারবে। ওকে।